আসসালামু আলাইকুম। আমি তো আমি প্রতিদিনই একটা না একটা বিষয় নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি। তো আজকের আমার আলোচ্য বিষয় হবে গয়টার বা বাংলাতে যেটা বলে ঘ্যাগ রোগ। তো ঘ্যাগ রোগটা আসলে কি? প্রিয় দর্শক, আপনারা আগে ছবিটা দেখে নিন। ছবিটা দিয়ে এটার উপরে আপনাদেরকে একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পজ দিয়ে তারপরে আমি বলবো। আপনারা ছবি দেখে বুঝতে পারলেন যে গয়টার বা ঘ্যাগ রোগটা কি। গ্রামগঞ্জের মানুষ এই গয়টারকে বলে ঘ্যাগ রোগ, অর্থাৎ গলাটা ফুলে যায়। এখন গলা কেন ফলে বা গলগণ্ড রোগটা কি? গলগণ্ড রোগটা সাধারণত আয়োডিন ডিসক্রিপেন্সি থেকে গলগণ্ড হয়। যখন আমাদের বডিতে আয়োডিনের অভাব পড়ে যায়, তখন থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোনটা ঠিকমতো নিঃসৃত হতে পারে না। তখন থাইরয়েড অতিরিক্ত হরমোন সৃষ্টি করার জন্য যখন প্রেসার দেয়, তখন প্রেসারের ফলে কিছু অতিরিক্ত কোষ সৃষ্টি হয়, যে কোষের কারণেই গলাটা ফুলে যায়। তো সেই ফোলাটা হলো আমরা গলগণ্ড রূপেই দেখতে পাই। তো তখন এই গলগণ্ড থেকে আবার আমাদের বিভিন্ন দিকে বিভিন্ন রোগে কনভার্ট হতে পারে। তার আগে গলগণ্ড যেমন বললাম যে আয়োডিন ডিফিসিয়েন্সির কারণে হচ্ছে, আর একটা হলো ওই আপনারা যে ছবিতে দেখেছেন দর্শক, সেটা হলো অনেকগুলা কিন্তু গ্ল্যান্ড আছে গ্রন্থির ভিতরে, অনেকগুলা ছোট ছোট নোডিউলস আছে। নোডিউলসগুলো আবার অনেক সময় ইনফেকশন হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে যায়। ইনফ্লামেশন হয়ে যেয়ে নোডিউলসগুলাও তখন ফুলে যায়। তো সেটার কারণেও আমাদের গলাটা ফুলে যাচ্ছে। তো দীর্ঘদিন যদি কারো ইনফ্লামেশন বা ইনফেকশন গল গ্রন্থিতে থেকে থাকে, তো সেখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে। যে কারণে আমাদের গলগণ্ড রোগ হলেই সঠিক সময়ে আমাদের ট্রিটমেন্ট নিতে হবে। তো এখানে আমাদের হোমিওপ্যাথিতে অপারেশন ছাড়া সুন্দর ট্রিটমেন্ট আছে। আপনার কাটাছিড়া করতে হবে না, অপারেশন করতে হবে না। একটু ধৈর্য ধরে যদি আপনারা হোমিওপ্যাথি ওষুধ খান, আপনার গলগণ্ড ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে বলতে আপনার থাইরয়েড গ্ল্যান্ডটা সুন্দরভাবে কাজ করবে। আর থাইরয়েড গ্ল্যান্ড যখন কাজ করবে, তখন আপনার গলা ফোলা থাকবে না, গলগণ্ড ভালো হয়ে যাবে। আর যদি গলগণ্ড ভালো না হয়, এখান থেকে আরো অনেক ধরনের রোগ সৃষ্টি হতে পারে। সেটা আজকে আর বলবো না, ওটা আবার আরেক দিন আপনাদের মাঝে উপস্থিত হব। গলগণ্ড যদি সঠিক ট্রিটমেন্ট না নেন, তখন গলগণ্ডর কি রোগের প্রভাবে কি কি শরীরের ক্ষতি হতে পারে, সেটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। সালাম আলাইকুম।